ভাইরা আমার, বন্ধুরে আমার, একজন জনৈক ইহুদি আলেমের সন্তানের ঘটনা আপনাকে বলতে যাইব কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য। আপনি আমি মনে করে বসে আছি আমার বাবার সন্তান, আমার বাবার অনেক সম্পদ ছিল, কোষাগার আছে, আমার বাবার ফ্যাক্টরি আছে, আমার বাবার অমুক আছে, কোম্পানি আছে। আব্বাজান, এ দিয়ে কোনো কাজ হবে না। জনৈক আলেম, ইহুদির একজন বড় পণ্ডিত আলেম, যার নাম হলো আপনার জালবিব। জালবিব নামে একজন পণ্ডিত আলেম ছিল, তার সন্তানের নাম হলো আপনার হুবহাব। কঠিন কঠিন নাম একটু। বাবার নাম হচ্ছে জালবিব, সন্তানের নাম হলো হুবহাব। এই হুবহাব নামক একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ব্যাপক বুদ্ধি সম্পন্ন একজন ছাত্র ছিল। আব্বা জান, আমার ভাইজান, ঈমান কাকে বলে? আপনার ঈমানের জন্য আপনাকে রক্তক্ষরণ করতে হয়নি, আপনার ঈমানের জন্য জমি বিক্রি করতে হয়নি, এই কালেমা পড়ার জন্য কোনোদিন বলা হয়নি সম্পদের সব তোমাকে ইসলামের জন্য জমা করে দিতে হবে, তারপরেও তুমি মুসলমান হতে পারবে, তার আগে হবে না, একবারও বলা হয়নি। আব্বা জান, ও ভাইজান আমার, আপনাকে কোনোদিন বলা হয়নি এই ইসলামের জন্য তোমার পোশাক খুলতে হবে, এই ইসলামের জন্য তোমাকে উলঙ্গ হতে হবে, কোনোদিন আপনাকে বলা হয় নাই। এত সহজে ইসলাম পেয়ে গেছেন, মনের মধ্যে বড় আনন্দ লেগে গেছে। সেই হুবহাব নামে ওই সন্তানের কথা বলি, মাত্র 13-14 বছর, 15 বছরের সন্তান, জালবিবের সন্তান হুবহাব একদিন বাপের আপনার গোডাউনে ঢুকেছে, কোষাগারে ঢুকেছে, যেখানে অনেক সম্পদ রাখা আছে, বিরাট বড় লোকের সন্তান। কোষাগারে ঢুকার পরে, ভিতরে যাওয়ার পরে কোষাগারটা একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে, আব্বার কোষাগার, আব্বার গোডাউন, কি মাল রেখেছে, কি এমন সম্পদের মালিক হয়েছে, একটু ঘুরে ঘুরে দেখছে। দেখার পরে দেখতে দেখতে একটা জায়গায় যাওয়ার পরে একটা জায়গায় নজর পড়ে গেল, ওই জায়গায় দেখছে একটা পাত্র রাখা আছে, একটা পাত্র, পাত্রটা যেন একটা কাপড় দিয়ে ঢাকা আছে, আর ওই পাত্রর মধ্যে থেকে যেন একটা কি সুন্দর সুগন্ধি বেরিয়ে আসছে, সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসছে। সন্তান বড় কৌতূহল হয়ে গেল, বড় কৌতূহল হওয়ার বলে বলে কি এমন জিনিস আব্বা জানি ঘরের মধ্যে রেখেছে যা আমাকে আজও পর্যন্ত জানাই নাই, অথচ আমার আব্বা জান আমাকে সীমাহীন ভালোবাসে, আমার আব্বা জান আমাকে একদম লিমিটলেস ভালোবাসে, তারপরেও আমাকে জানাই নাই, দেখি তো কি আছে। দেখতে যাবে এমন অবস্থায় তার আব্বা জালবিব ঘরের মধ্যে ঢুকে গেল। কোষাগারে ঢুকার পরে আর সাহস করতে পারলো না, কি এমন আছে, চিন্তা করে গেল কখন আমি দেখবো, কিন্তু আব্বাও বের হয় না, সন্তানেরও দেখা হয় না, কি জিনিসের মধ্যে ভরা আছে। দেখার জন্য মনটা যেন ব্যাকুল হয়ে উঠেছে, দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে গেল। দেখার জন্য চিন্তা ভাবনা করে, আব্বা বেরোয় না, মনে মনে বড় রাগ হয়, রক্তিম চেহারা হয়ে যায়, অগ্নি শর্মা হয়ে যায়। একটু খেয়াল করে শুনবেন, খুবই সুন্দর একটা ঈমানের কথা, খুবই সুন্দর রাসূল প্রেমের একটি ঘটনা আপনাকে শোনাতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ওই হুবহাব যখন বাপের দিকে তাকিয়েছে কখন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয় না। আব্বা জান তখন বলে, ও ভাইরা আমার, বন্ধুরে আমার, আব্বা জান তখন বলে, কি ব্যাপার বেটা, কি ব্যাপার বৎস, ঘরের মধ্যে এমন করে তোমার চেহারা যেন এমন রাগ রাগ ভাব মনে হচ্ছে কেন, চেহারার মধ্যে তোমার এমন পরিবর্তন মনে হচ্ছে কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বা জানকে বলে, আব্বা জান, আপনি তো, আমি তো আপনার আদরের সন্তান, আপনি আমাকে অনেক বড় ভালোবাসেন, আপনি আমাকে কোনোদিন কোনো কিছু লুকোন না, আজকে কি একটা ইনফরমেশন আপনার কাছে পেতে পারি, একটা বিষয় কি আপনার কাছে জানতে পারি? বলে, কি জানবে বলো? বলে, আপনি পাত্রের মধ্যে কাপড় দিয়ে আপনি কি ঢেকে রেখেছেন, একটু জানাবেন নাকি? সঙ্গে সঙ্গে বলে, ও আব্বা জান, ও সন্তান শোনো, এইটার মধ্যে যেই জিনিসটা আছে এটা হচ্ছে একজন আরবের একজন সন্তান, একজন আরব্য মনীষীর নাম তোলা আছে এখানে, এইটা জানার এখন দরকার হবে না তোমার, এইটা জানার তোমার এখনো বয়স হয় নাই, তুমি এখনো এই বয়সের লোক এখনো হও নাই যে তুমি এটা জানবে। এই কথা যখন বলল তখন চিন্তা করলো, আব্বা মনে হয় দেখতে দেবে না, অন্য কায়দায় দেখতে হবে। ঠিক আছে আব্বা জান, চলেন ঘর থেকে বেরিয়ে যাই। এরপরে সব প্রতিদিন সুযোগের অপেক্ষায় থাকে, কখন জানি ওই জিনিসটা দেখতে পাই, কি এমন জিনিস ঢাকা আছে, দেখতে চাইবো। হঠাৎ একদিন সুযোগ মিলে গেল, হঠাৎ একদিন সুযোগ হয়ে গেল, ওই ঘরের মধ্যে যাওয়ার একটা সুযোগ হয়ে গেল। আব্বা জান
সন্তান সেদিন বিরাট মদ্যপান করেছে, জালবিব বিশাল মদ্যপান করেছে। সেই সময় ইহুদিদের মধ্যেও সব মদ হারাম হালালের কোনো আপনার মাসআলা ছিল না। মদ্যপান করে একদম নিশায় ভোর হয়ে গেছে, নিশায় বিভোর হয়ে গেছে। এমত অবস্থায় সন্তান চিন্তা করলো আজকে একটা গোল্ডেন চান্স আছে, একটা সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। চুপি 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 ঘরের মধ্যে যাওয়ার পরে আর দেরি না করে টান দিয়ে আপনার কাপড়টা তুলে ফেলেছে। এরপরে একটা পাত্র দিয়ে ঢাকা আছে, পাত্রটা তুলে সরিয়ে দিয়েছে। একটা সুন্দর যেন দীপ্তিময় একটা লাইট বের হয়ে গেল, আর ভিতর থেকে সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে এবার লাইট দিয়ে ঝলক দিয়ে একটা লাইট বেরিয়েছে, আর ওই পেপারের দিকে খুলে দেখছে পাত্রের মধ্যে কি জানি আছে। দেখে একটা পাতা আছে, একটা পেজ আছে, একটা পৃষ্ঠা, একটা বড় মাপের পৃষ্ঠা আছে। ওই পৃষ্ঠার উপরে লেখা আছে, ওই পৃষ্ঠার উপরে প্রথম যেটা হেডলাইন বানানো আছে, হেডলাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নিচে লেখা আছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি হবে, কুরাইশ বংশের হবে, আব্দুল্লাহর সন্তান হবে, আমিনার সন্তান হবে, বিরাট বংশ মর্যাদা হবে, ইসলামের প্রচার করবে, কোনোদিন মানুষকে কোনো ভয় করবে না, দিন বুঝাতে ভয় করবে না, ইসলাম বুঝাতে কারোর দাঁত দাঁড়বে না, কি অভাব হবে কি অনটন হবে কিছুই যায় আসে না, ইসলামের বিরাট প্রচার প্রসারণ করবে, আর এই মানুষটাকে মেনে নেওয়াই সঠিক কাজ হবে। এই কথাটা ওখানে তোলা আছে। এই দৃশ্যটা পড়ার পরে পড়তে পড়তে বারবার যেন মন চাই ব্যক্তির নামটা পড়ি, বারবার পড়ে বারবার কালিমাটা পড়তে যেন বড়ই মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়তে যেন বড়ই মধুর লাগে। পড়ছে না আর মনের মধ্যে একটা মজা এসে গেছে। আর এই রকম লাইট দীপ্তিময় দৃশ্য দেখার পরে হঠাৎ আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যখন সেন্সলেস হয়ে গেছে, এমন তো পরিস্থিতিতে মা ঘরের মধ্যে কোষাগারে ঢুকেছে, ঢুকে দেখে সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার স্বামীকে তাড়াতাড়ি করে ডাক দেওয়া হলো, স্বামী ঘরের মধ্যে চলে আসলো। আসার পরে ঘরে আসার পরে সন্তানকে তারা চোখে মুখে পানি দিয়ে বারবার ডাক দেওয়ার পরে সন্তান এবার আপনার জেগে গেল। জেগে যাওয়ার পরে সন্তান আব্বার দিকে তাকিয়ে প্রথম একটা প্রশ্ন করে বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনি কি চান না আমরা সবাই সঠিক দিনের মধ্যে ফিরে আসি? আব্বা জান, আপনি কি চান না? কেন আপনি এত বড় সত্য গোপন করে রেখেছেন? কেন আপনি এত বড় সত্য গোপন করেছেন? আপনারা জানেন তো, আপনার কেন সমাজকে বলে দেন না এমন একজন ব্যক্তি আসতে চলেছে যার কথা মুসা আলাইহিস সালাম গিয়েছে, যার কথা ঈসা আলাইহিস সালাম গিয়েছে, যার কথা আদম আলাইহিস সালাম গিয়েছেন, যার আসার ব্যাপারে কোরআন বলছে মিম বাদি ইসমুহু আহমদ। কোরআন বলছে ঈসা আলাইহিস সালামও একদিন বলছেন আমি তো কিসের নবী, আমার কি সম্মান, আমার কি মান, আমার কি মর্যাদা, আমার কি ডিগনিটি, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, এমন একজন নবী আসবে যার ডিগনিটি, যার মর্যাদা হবে বিশাল। এরকম বারবার প্রত্যেকের মধ্যে একটা ভবিষ্যৎবাণী ছিল। ইহুদিদের কিতাবের মধ্যে ওই রকম ভবিষ্যৎবাণী, আমার নবী আসতে চলেছে এই ভবিষ্যৎবাণী। তখন আব্বাকে বলে, আব্বা গো, এই সঠিক দিনে ফিরে আসতে কি আপনি পারেন না? এই সঠিক দিনে কি আপনি ফিরে আসতে পারেন না? তখন বলে, খবরদার, যা মুখে বলেছিস বলেছিস, আর কখনো কোনোদিন এই কথা বলবি না, খবরদার মুহাম্মদের নাম মুখেও আনবি না। এই কথা যখন বলে তখন হুবহাব নামে সন্তানটি বলে, আব্বা জান, আপনি মানেন আর চাই না মানেন, আমি এই ধর্মের ওপরে অবিচল হয়ে গেলাম, এই ধর্মের ওপরে আমি অটল হয়ে গেলাম, আর কোন ধর্মে ফিরে যেতে চাই না। যে ধর্মের কথা আপনারা সংরক্ষণ করে রেখে দিয়েছেন, আপনারা লুকায়া রেখে দিয়েছেন এমন একজন মহামানবের নাম, যার নামটা প্রকাশ করলে আপনাদের ধর্ম হয়তো টিকবে না, এই জন্য আপনারা অপ্রকাশিত করে রেখে দিয়েছিলেন। না না, আমি আপনাদের ধর্মে থাকতে পারবো না, আজ থেকে চলে গেলাম এমন
এমন একজন নবীর ধর্মে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেদিন সবার সামনে প্রকাশ্যে পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে একটা কথা জানতে চাইবো, আপনি কি জানেন নাকি ওই ছেলেটা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তার জন্য কত কি ছাড়তে হয়েছে? বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে, অটল শেষ পর্যন্ত যার কোনো শেষ নাই এমন আপনার কষ্ট পরিষ্টাকে পেতে হবে। তার ধর্ম ছাড়তে হবে, তার কোষাগার ছাড়তে হবে, বাপের সম্পত্তি ছাড়তে হবে, সম্মান ছাড়তে হবে, লেখাপড়া বন্ধ করতে হবে, সব কিছু ত্যাগ করে আব্বার সামনে দাঁড়িয়ে কালেমা পড়ে যুবক তরম করে উঠে যুবক ছেলে কালেমা পড়ে আব্বার সামনে প্রকাশ করে দিল। এই প্রকাশটা এত সহজ প্রকাশ না। আপনার দাদার নাম ছিল আব্দুল গফফার, আপনার আব্বার নাম ছিল আব্দুর রহমান, বাপ সূত্রে মুসলমান হয়ে ভাসিপুরে বসবাস করেন, গায়ে লাগে না, মনে বড় ব্যথা হয় না, কারণ ঘাসিপুরের মাটিতে জন্মই তো নিয়েছি মুসলমানের ঘরে। আব্বার নাম ছিল মুসলমান, মাও ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, কিছুই যায় আসেনি। কিন্তু কারোর সামনে, কোন বেঈমানের সামনে, ইসলামের শত্রুর সামনে দাঁড়িয়ে সেদিন কালেমা পড়াটা কত কঠিন ছিল। আপনি মনে করছেন ঘটনা না ঘটনা, কি না কি নে জিনিস। আপনি নরম করে আরাম করে কোনো খরচা ছাড়া কোন রকম কার্ড বানাতে হয়নি, মুসলমান হওয়ার জন্য জমি বিক্রি করতে হয়নি, জমি রেজিস্ট্রি করে কাউকে দিতে হয় নাই, একদম ফ্রিতে মুসলমান হয়ে গেছেন। ভেবে নিয়েছেন আমি বড়ই তো ভালো আছি, যা করি ভালোই করি। মাঝে মাঝে শুক্রবারের হাটে চলে যায়, মাঝে মাঝে বছরে 1-2 বার করে আমি ঈদ কোরবানিতে দেখা করি, আর কোন রকম কোন কাজ ইসলামের করি না। এই রকম ইসলাম মুসলমান হয়ে আল্লাহর দরবারে নবীর উম্মত হিসাবে কবুল হওয়া যাবে না। একটা হাদিস আপনারা সবাই শুনেছেন, আমার নবী কোন উম্মতকে জান্নাতে না নিয়ে যাবেন না। তবে ভাবতে হবে যদি উম্মতের কোয়ালিটির মধ্যে না পড়েন, ধরা যদি না পড়েন, উম্মতের কোয়ালিটির যদি আইডেন্টি কার্ড না থাকে, নবীর ভালোবাসার আইডেন্টি কার্ড যদি বডিতে না দেখতে পাওয়া যায়, সেদিন উম্মত হিসাবে অ্যাকসেপ্টেড, গৃহীত হবে না। সেদিন আপনার মাথায় কোন রকম আপনার উজ্জ্বলতা নেই, মুখে ওজুর ছাপ নাই, হাতে ওজুর কোন পরিষ্কার কোন চিহ্নই নাই, পায়ে কোন ওজু নাই, অথচ নবী বললেন আমার যারা উম্মত হবে, নামাজি হবে, তারা ওজুর মধ্যে ওজু করে করে যেই জায়গাগুলো শীতের সময় ভিজায়া দিয়েছে, গরমের সময় মসজিদে গিয়ে নামাজটা আদায় করেছে, ওই লোকগুলোর গা, ওই লোকগুলোর মুখগুলো, মুখমণ্ডল, হাতগুলো, পাগুলো সেদিন জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এটাই হবে উম্মতের পরিচয়ের একটা আইডেন্টি কার্ড। এই আইডেন্টি কার্ড থাকবে না, উম্মত হিসাবে তুমি বিবেচিত হবে না, তোমাকে উম্মত হিসাবে অ্যাকসেপ্টেড করা হবে না। সেদিন তুমি, তোমার জন্য দোয়া হবে না, তোমার জন্য সুপারিশ হবে না, কারণ তোমার কাছে নবী পছন্দ না লটারি পছন্দ, তোমার কাছে নবী পছন্দ না কালী পূজার রাতে 50,000 জিতে যেতে পারলে মনে হয় পৃথিবীর সব অর্জন করে ফেলেছি। তুমি মনে করো একবার যদি 60 টাকার লটারিতে 1 কোটি টাকা বেঁধে যায়, মনে করো সব পেয়ে গেছি। না না না, নবীর ভালোবাসা পাবে না। সব মানুষকে ফাঁকি দিতে পারো, আল্লাহকে দিতে পারবে না। সব মানুষকে ফাঁকি দিতে পারো, ফাঁকি দিয়ে নবীর ভালোবাসা হবে না। যে বক্তায় যেমনই ওয়াজ করুক না কেন, আমার নবী জান্নাতে না নিয়ে যাবেন না, এ কথা যেমন বিশ্বাস করার কথা, তেমনি আপনাকে বুঝে নিতে হবে উম্মতের আইডেন্টি কার্ড না থাকলে এই নবীর উম্মত হওয়াও যাবে না। এই নবীর উম্মতের আইডেন্টি কার্ড তৈরি করতে গেলে নামাজি হওয়া লাগবে। এই নবীর আইডেন্টি কার্ড তৈরি করতে গেলে ওই মদের বোতলগুলো ছাড়তে হবে, মদের বোতল ছাড়বে না, কাউসারের পানির বোতল পাবে না। এই কথা বুঝতে পারছেন না? মদের বোতল যেদিন ছাড়বেন না, নবীর হাতের কাউসারের পানি ভাগ্যে জুটবে না। ও মুসলমান জাতি,
ওই টিকিট কাটা বন্ধ করবে না, ওই জুয়া বন্ধ করবে না, সেদিন তোমার সার্টিফিকেটে নবীর উম্মতের খাতায় নাম তোলা হবে না। তুমি তো শয়তানের কাতারে যোগদান করবে। কিয়ামতের দিনে প্রায় মোর দ্যান 80 লাইনস, প্রায় 80টারও বেশি লাইন হয়ে যাবে। একটা হবে বদমাশ কাফেরের লাইন, একটা মুশরিকের লাইন, একটা বেনামাজির লাইন, একটা নামাজির লাইন। বুঝে আসে না, নিশ্চয় নামাজি না হলে নামাজির লাইন পাবে না, নিশ্চয় রোজদার না হলে রোজদারের লাইন পাবে না। যদি হারাম খোর থেকে বাঁচতে না পারো, হালাল ওয়ালার লাইন পাবে না। সেদিন তো লাইনে দাঁড়াতে হবে, লাইন না দাঁড়িয়ে তোমার জান্নাত যাওয়া হবে না। ওই লাইনের মধ্যে কালো কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া যদি তুমি হতে চাও, নামাজ ধরে নাও, হারাম বন্ধ করে দাও। সাদা কালো কালো ঘোড়া, হাদিস মনে হয় শুনেছেন, আগেই শুনেছেন। ওই কালো কালো ঘোড়ার মধ্যে যেমন সাদা ঘোড়াটা চিনতে অসুবিধা না, তেমনি বদমাশ হারামখোর গাঁজাখোর মদখোরের মধ্যে থেকে ইমানদার আল্লাহওয়ালা যার চেহারার মধ্যে সার্টিফিকেট দেখা যাবে, ওই উম্মতকে চিনতেও অসুবিধা হবে না। সেই উম্মতের দলের মধ্যে চলতে চলেছে একজন যুবকের গল্প শোনাচ্ছিলাম, যার নাম হলো হুবহাব। ওই গল্পের মধ্যে কি হলো, বাপকে যখন বাপের সামনে পড়ে নিল কালেমা, এবার বাপের মাথা গরম ছিল, মদ্যপান করেছিল, একদম যা ইচ্ছে তাই মেরেছে, লাথি ঘুষি যা ছিল টানে ছেঁচড়ে নিয়ে বেড়াতো। বিরাট কষ্ট দিল, কারণ ছেলেটা জীবনে মার কি জিনিস দেখে নাই, জীবনে কষ্ট কি জিনিস বুঝে নাই, জীবনে প্রতিদিন খাবারের কষ্ট জীবনেও কোনোদিন বুঝে নাই। এমন একজন যুবক যদি মার খায়, কষ্ট পায়, খাবার বন্ধ করে দেয়, খাবারের বন্ধুর ভয়ে কোথা থেকে ঈমান দৌড়ে পালিয়ে যাবে, এই জন্য বাপে খাবার বন্ধ করে দিল, মাঝে মাঝে মারপিট শুরু করে দিল। আরে রাস্তা শরীর খারাপ হয়ে যেতে পারে, এই দিল যদি ঠিক থাকে শরীর খারাপ হয়ে যাবে, চামড়া উঠে যাবে, রক্ত বেরিয়ে যাবে, কিন্তু দিল যদি না ভাঙে, তোমাকে ধর্ম থেকে কেউ হটাতে পারবে না। যেমন বিলালকে হটাতে পারেনি, যেমন আসিয়াকে, ফেরাউনের স্ত্রী আসিয়াকে হটাতে পারেনি, যেমন ইব্রাহিমকে আগুনে ফেলেও কেউ ঈমান থেকে হটাতে পারেনি, ওই রকম তোমার শরীর ভেঙে যেতে পারে, তোমার রক্ত বের হয়ে যেতে পারে, তোমাকে কেটে কেটে টুকরো করে দিতে পারে, কিন্তু ঈমান কাটতে পারবে না, ঈমান ধ্বংস করতে পারবে না। ওই যুবকের দিলে আল্লাহর নবীর প্রেম জন্ম হয়ে গেছে, এমন প্রেমে পাগল হয়েছে, প্রেমের পাগল হওয়ার কারণে জীবনের সব মার খেতে রাজি আছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে ছাড়তে রাজি না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, এমন নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রেমে পাগল হয়ে গেছে। আব্বা তুমি মেরে যদি মাটির সঙ্গে মিশায়া দাও, কবরে যদি দিয়ে দাও, কিছু যায় আসে না, কিন্তু আমি ওই নবীকে ছাড়তে পারবো না। এবার যুক্তি নিল, বিরাট মার যখন শুরু হয়ে গেল, গ্রামের মানুষ সব জমা হয়ে গেল। জমা হওয়ার পরে বলছে, জাল বিবরে কি ব্যাপার, তোমার আদরের সন্তান জীবনে যার গায়ে একটা হাত তুলো নাই, তাকে এমন মার মারছো কেন বলো? তখন সব ঘটনা খুলে যখন গ্রামের মানুষের সামনে বলল, গ্রামের মানুষ ওই যুবক, শিক্ষিত যুবকটাকে টান দিয়ে আনার পরে যুবকটাকে বুঝানোর চেষ্টা করা হলো, কিন্তু কোনো মতে বুঝলো না, কারোর কথা বুঝলো না। তোমরা সবাই আমাদের জীবনটাকে নষ্ট করছো, তোমরা সবাই এই মুহাম্মদের ধর্মটাকে গোপন করেছো, তোমাদের সাথে আমার কোনো
সম্পর্ক নাই। এবার গ্রামের মোড়ল মাতব্বর যিনি, মোড়ল মাতব্বরের বিচার হয়ে গেল। বিচারে বলল তাকে জেলখানার মধ্যে ঢুকায়া দাও। জেলের মধ্যে ঢুকানোর পরে একটা করে রুটি সারা দিনে একবার দেবে, আর একদিন দেবে না। একদিন পরে পরে আর একদিন যখন হবে, একদিন পর আর একদিন একটা করে রুটি দেবে, এক গিলাস করে পানি দেবে, আর কোনো খাবার দেবে না। খাবারের কষ্ট যখন পাবে, জেলের যখন জল্লাদের পিটুনি খাবে, তখন নিশ্চয়ই কখন তার ভিতর থেকে ঈমান পালিয়ে যাবে। এরকম কত ঈমানদার দেখলাম। এইরকম করে আপনার ওই হুবহাব ওই যুবকটাকে জেলের মধ্যে দেওয়ার পরে একটা করে রুটি দেওয়া হয় আব্বা জান, আর একটা করে গ্লাসের মধ্যে একটু পানি দেওয়া হয়। এইরকম করে পানি খায় আর রুটি, কোনো খাবার নাই, কিন্তু মারের কোনো কমি নাই। সব সময় পিঠের ওপরে মার দেয়, ছাল তুলে দেয়, কষ্ট দেয়। আর আল্লাহর দরবারে বারবার হাত তুলে বলে, আল্লাহ আমার কিচ্ছু চাই না, চাই শুধু একটা ধৈর্য। কি চাই বলেন? ধৈর্য চাই। আল্লাহ তুমি আমায় ধৈর্য দাও, আমার নবীর দিদারের আগে আমার মৃত্যু দিও না। যেই নবীকে দেখার জন্য কালেমা পড়েছি, যেই নবীকে দেখার জন্য ইসলাম পড়েছি, যেই নবীকে দেখার জন্য সারা মার খেতে খেতে আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করেছি গো আল্লাহ, ওই নবীকে না দেখে আমায় দুনিয়া থেকে দিও না। এরপরে একদিন হাত তুলে বলছে, আল্লাহ এই কদিন ধরে আছি, একটাই শুধু রুটি আর একটু পানি দেয় মাওলা। রুটির মধ্যে কোনো স্বাদ সোয়াদ নাই, শুকনো হয়, তারপরে রুটিটা দেওয়া হয়, আর এই পানি আল্লাহ একদম নোংরা পানি দেওয়া হয়, খেতে পারি না। তোমার ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টিকবে না গো আল্লাহ। তুমি কি এই রুটিটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুস্বাদু রুটি বানাতে পারো না? আয় আল্লাহ তুমি কি এই পানিটাকে বরকতময় করতে পারো না? বান্দার করজোর বিনোদন দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রুটির উপরে আল্লাহ বরকত দিয়ে দিলেন। সারা পৃথিবীর সমস্ত স্বাদের রুটির মধ্যে আল্লাহ ওই রুটির মধ্যে স্বাদ ঢুকিয়ে দিলেন, জান্নাতি স্বাদ আল্লাহ এই রুটির মধ্যে দিয়ে দিলেন, আর ওই পানির মধ্যে বরকত দিয়ে দিলেন। সারা দিন পানি পান করেও এক গিলাস পানি শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। কি বরকত আল্লাহ দিয়েছে, কার ভালোবাসায় বলেন? কার ভালোবাসায়? কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে আল্লাহ তাআলা এই মহাব্বত দিয়ে দিয়েছেন, আর এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। এই যুবক একদিন বসে বসে জেলখানার মধ্যে কান্না করে, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে, কোনো কথা বলে না। তখন তার আব্বা জান করে সুন্দর করে ডাক দিয়ে জালবিব মনে করেছে, তার আব্বা জালবিব মনে করেছে আমার সন্তান মনে হয় মারের চোটে, খাবারের কষ্টে মনে হয় ইসলাম ভুলে গেছে, নবী মুহাম্মদকে ভুলে গেছে। এরপরে যাওয়ার পরে বলে, আব্বা জান ও হুবহাব তুমি কি মুসলমানদের ধর্ম ত্যাগ করেছো? তুমি কি মুহাম্মদের ধর্ম ত্যাগ করেছো নাকি? কোনো কথা বলো না, শুধু কাঁদো। বলে, আব্বা জান তোমাদের 15 বছরের মানুষ করার কান্না ব্যথায় আমি কাঁদি না, তোমাদের জন্য আমি কাঁদি না, এই গ্রামের মানুষের জন্য কাঁদি না, তোমার সম্পদের লোভে আমি কাঁদি না, তোমার কোষাগারের লোভে আমি কাঁদি না। আমার এই চোখটা শুধু কাঁদে, এই চোখের পানি শুধু ঝরে ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের
পথের ধুলি আমি মাখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এই হুবহাব যখন আপনার কি করলো, জেলখানায় রেখে যখন পারা গেল না, এরপরে সবাই মিলে যুক্তি করলো এর অন্য একটা ব্যবস্থা নিতে হবে, বেশি দেরি করব না, শেষের দিকে আছি। অন্য একটা যুক্তি বের করলো, বলে একে মরুভূমিতে ফেলে আসো, একে অমুক জঙ্গলের মধ্যে কয়েকদিন ফেলে আসো, ওই জঙ্গলের মধ্যে তাকে কাঠ কাটতে দাও, ওই জঙ্গলের মধ্যে বিভিন্ন পশু পক্ষীর কাজ করতে দাও, বিভিন্ন রকম, একটা মানুষ 10টা মানুষের কাজ তার মাথার উপরে চাপায়া দাও, কতক্ষণ ইসলাম ছাড়ে না। তাই দেখি ওই শরীর থেকে সুন্দর জামাটা খুলে নেওয়া হয়েছে, ওই শরীর থেকে সুন্দর প্যান্টটা খুলে নেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে নরমাল একটা পোশাক দেওয়ার পরে, ওকে তার আপনার গলায় জিঞ্জিরি পরিয়ে, হাতে জিঞ্জিরি, পায়ে জিঞ্জিরি পরানোর পরে, পায়ে রশ্মি লাগানোর পরে টানতে 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 নিয়ে গেল মরুভূমির জায়গায়, টানতে টানতে নিয়ে যাওয়ার পরে সেইখানে ফেলে দেওয়া হলো। আর বারবার করে বলা হলো, ওই তার বাপই বলেছে একটা যুক্তি, আমাকে কি খুশি করার জন্য তোমরা একটা কাজ করতে পারবা? বলে কি কাজ করতে হবে? বলে তোমরা তার দুটো হাত প্রতিদিন সকাল বেলায় আর বিকাল বেলায় দুইখানা হাত বেঁধে ঘোড়াইতে বাঁধার পরে ঘোড়াতে চেপে তোমরা টানতে টানতে সারা মরুভূমি ঘুরিয়ে নিয়ে বেড়াবা, বুকের চামড়া যেন উঠে যায়, পিঠের চামড়া যেন উঠে যায়, সহ্য না করতে পেরে মোহাম্মদকে ভুলে যাই। না না না, কিছু দিয়েই পারা যাবে না, বিলালের মহাব্বত যার ধীরে ঢুকে যাবে, কোনোদিন তাকে দিন থেকে বের করা যাবে না। এইরকম আসিয়ার মহাব্বত যার দিলে ঢুকে যাবে, তাকে কোনোদিন বের করা যাবে না। ও আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এরকম টানা টানি করে একদিন রাতের মধ্যে ফেলে রেখেছে। ছোট করে বলি, রাতের মধ্যে হাত পা গলায় বাঁধা, গলায় জিঞ্জিরি, হাতে বাঁধা, পায়ে বাঁধা অবস্থায় রাত্রে পড়ে আছে। আর তখন হুবহাব আল্লাহর কাছে দুইখানা হাত তুটিয়ে বলে, আল্লাহ ওই জেলখানা থেকে বের করে আমাকে আজকে একাই ফেলে রেখেছে গো আল্লাহ, এই একটা সুবর্ণ সুযোগ, ও গো আল্লাহ তুমি আমার নবীর দিদার করে দাও, আমার নবীর সঙ্গে দেখা করার, একটা মিট করার, সাক্ষাতের ব্যবস্থা করে দাও আল্লাহ গো, আর কষ্ট সহ্য সহে না, ও মাওলা তুমি একটা ব্যবস্থা করো। হুবহাবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হুবহাব সঙ্গে সঙ্গে আপনার রাতের বেলায় আপনার দোয়া যখন কবুল হয়ে গেল, হঠাৎ গলা থেকে ওই রশি, গলা থেকে জিঞ্জিরি ছিটকে ছিঁড়ে পড়ে গেল, হাত থেকে খুলে গেল, পা থেকে খুলে গেল, আর সারা শরীরের মধ্যে যেন একটা তাজা বর্তমান খাওয়া দাওয়া একটা সুস্থ পুরুষের মতো শক্তি তার শরীরের মধ্যে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। আর সে যেই জায়গায় অবস্থান করছিল, ওই জায়গা থেকে তার জায়গা, অর্থাৎ যে জায়গায় তাকে ফেলে রেখেছিল, ওইখান থেকে মদিনার পথ হলো আপনার 80 মাইল। কত মাইল? 80 মাইল। 80 মাইল মানে প্রায় আপনার 80 আর এদিকে আরো 40, প্রায় 140 কিলোমিটার, 30 কিলোমিটারের রাস্তা। ওই জন্যতে হুবহাব এখন
কি করলো, ওগো আল্লাহ এত বড় পথ মনে হয় আমি হেঁটে যেতে পারবো না আল্লাহ, তারপরেও চেষ্টা করি, এই গোল্ডেন চান্সটা আমার ছাড়া যাবে না, সুবর্ণ সুযোগ নষ্ট করা যাবে না। এই জন্য রাতের বেলায় হাঁটতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ রাস্তাকে সংকোচন করে দিলেন, রাস্তাকে ছোট করে দিলেন। অল্প সময়ের মধ্যে রাতারাতি ওই রাতেই মদিনার মধ্যে পৌঁছে গেলেন। মদিনায় একটা বাড়ির দরজায় পড়ে আছেন। ওই দরজায় যাওয়ার পরে ও ভাইজানেরা, আমার আব্বা জান ওই দরজার মধ্যে পড়েছে। ভোরবেলায় ঘুম ভেঙেছে ওই বাড়ির মালিকের অন্য কেউ নাই, তিনি হলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর বাড়ির দরজায় পড়েছেন। ভোরবেলায় নামাজের সময় উঠে দেখা হয়ে গেল জালবিবে আপনার হুবহাবের সঙ্গে। বড় শরীরটা আপনার রক্তে রক্তাক্ত, বিশাল পরিস্থিতি দেখে মনে হচ্ছে জানো জীর্ণ শীর্ণ অবস্থায় বহু দূর থেকে একজন ব্যক্তি এসেছে। এরপরে বলছে, আল্লাহর কসম ইসলামের জন্য বলছি তোমাকে যুবক, তোমার বাড়ি কোথায়? হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর ডেফিনেশন, হোয়াটস ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, তোমার নাম কি? ও যুবক খুলে বলো। সব তখন পরিষ্কার করে বলে দিল। তারপরে বলছে, আপনি কি একজন ব্যক্তিকে দেখেছেন? আপনি কি একজন ব্যক্তিকে দেখেছেন? কার নাম? বলছে বলো শুনি। বলে তার অন্য কিছু না, তার নাম তিনি মহামনীষী, তিনার ব্যাপারে তিনি কুরাইশ বংশের সন্তান আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে আপনার কি কোনোদিন দেখা হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আম্মার বলে, ও যুবক, তার চোখ দিয়েও ঝরঝর করে পানি ঝরে যায়। বলে আল্লাহ এমন কষ্ট করে ইসলাম এনেছে, কাশীপুরের কোন মানুষটাকে ওই জমি বিক্রি করতে হয় নাই, কোনদিন 50 লাখ টাকা খরচ করে ইসলাম আনতে হয় নাই, 20 লাখ টাকা খরচ করতে হয় নাই, কিছুই লাগে নাই, থানার কেস খেতেও হয় নাই, জেল খাটতেও হয় নাই, পিটুনিও খেতে হয় নাই মুসলমান হওয়ার জন্য। তারপরেও নবী চিনে না, নবীর ভালোবাসা দিলে নাই। আমার আল্লাহর নবী ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অবশ্যই দেখেছি, একবার নয় আমি প্রতিদিন ওই নবীকে দেখি, বারবার আমি দেখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আপনার বসেছিল, হঠাৎ করে আপনার তড়াম করে উঠে আপনার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে নিলেন। ধরার পরে অন্য কোথাও নাই, আম্মারের দুইটা চোখে শুধু চুমু খাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। ওই আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখে শুধু চুমু খাচ্ছেন, বারবার চুমু খাই, আর কাঁদে পাগল হয়ে যায়, কেঁদে ব্যাকুল হয়ে যায়। বলে আমার কাছে আপনার চাইতে দামি লোক মুহাম্মাদের পরে আমি আর কাউকে দেখি নাই, আবু বকর কেউ দেখি নাই, ওমর কেউ দেখি নাই, আপনাকে দেখেছি, আপনি নবীকে দেখেছেন, আপনার চোখের চাইতে দামি চোখ আর পৃথিবীতে কারোর নাই, বলেন সুবহানাল্লাহ। আপনার চাইতে দামি চোখের চাইতে এত দামি চোখ পৃথিবীতে আর কারো নাই। এই জন্য বারবার আমাকে একটু চুমু খেতে দেন। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। এই নবীকে দুঃখ দিলে,
এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে, এই প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ হয়ে গেছে। শুধু এতটুকু কথা, ওই বাচ্চা যুবকটাকে হুবহাবকে নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে দেখার পরে তো একদম কেঁদে ব্যাকুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে পাঠানো হলো। জিবরিল আলাইহিস সালাম আসার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম করেছেন আর বলেছেন এই যে যুবকটা আপনার কাছে এসেছে বড় প্রেমিক আপনার, বড় প্রেমিক, হি ইজ দ্য বেস্ট লাভার অফ ইউ। আপনার দামি একজন লাভার, আপনার দামি একজন প্রেমিক ইয়া রাসূলুল্লাহ। এরকম প্রেমিক পাওয়া বিরাটই বিরল। এমন প্রেমিক আর মনে হয় পাওয়া যাবে না। আপনি একটু ভালোবাসুন, আপনি একটু মহব্বত করুন। বড় দুঃখ পেয়েছে, আব্বা ছেড়েছে, মা ছেড়েছে, কোষাগার ছেড়েছে, বিজনেস ছেড়েছে, ফ্যাক্টরি ছেড়েছে, শিক্ষাগত জায়গা যোগ্যতা শিক্ষা নষ্ট করে ছেড়ে সব কিছু ছেড়ে আপনার দরবারে এসেছে শুধু একটা পৃষ্ঠা পড়ে। আর আজকের সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত আমার 4টে 5টা 6টা আলেমের শত শত বক্তব্য আপনারা শুনলেন, ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনলেন। একটা লাইন শুধু একটা পৃষ্ঠা পড়ে যার জীবন রাসূলের জন্য পাগল হয়ে যায়, মার খাওয়ার জন্য রাজি হয়ে যায়, সেই জাতের নাম হচ্ছে মুসলমান জাত, সেই জাতির নাম হচ্ছে মুসলমান জাতি, সেই উম্মতের নাম হলো নবীর উম্মত। অথচ আপনি আমি শত শত ঘন্টার পর ঘন্টা আপনি আমি ওয়াজ শুনে গেলাম, তারপরেও গরম বিছানাটা নামাজের থেকে অনেক আপনার কাছে দামি। গরম বিছানাটা দামি না? আজকের ভোরের গরম বিছানাটা যারা নামাজ পড়তে যাবে না তাদের কাছে অত্যন্ত দামি, হ্যাঁ, অনেক দামি বানিয়ে ফেলেছেন। আপনার সামান্য ভাবছেন 10 মিনিটের জন্য মার্কেটে গেলাম, দুটো টিকিট কাটলাম, 9786 নাম্বার দেখছে একবারে শেষে 786, ভালোই তো নাম্বার গো, বেঁধে কোথায় যাবে ঠিক নাই, দারুণ বাধা বাঁধবে। এমনিতে রমজান মাস, নাম আবার রহমত, আর চলছেও রহমত, বুঝতে পারলেন কিনা? প্রথম 10টা দিন, তারপরে আবার রহমত, নামও রহমত, আবার মার্কেট কি নাম্বারও মিলেছে হেভি 9786। ওহো কি দারুণ নাম্বার, হোয়াট আ ফ্যান্টাস্টিক নাম্বার ইট ইজ। এত সুন্দর নাম আজকে আমার বাদ যাবে না। আজ সন্ধ্যাবেলায় দেখছে পাশে 786-তে না লেগে 787 নম্বরে লেগে গেছে। লেগে যাওয়ার পরে বলছে ছি ছি ছি, তোমার এই বিচার হলো গো আল্লাহ, এই কোন বিচার হলো? বিচারের ঠিক নাই। হ্যাঁ, এইভাবে ঈমান নষ্ট করছি আমরা। এই নয়, দিনের জন্য হালাল ইনকাম লক্ষ কোটি টাকা করলেও কিছু যায় আসে না, কিন্তু হারামের 10 টাকার কারণে তুমি মার খেতে খেতে মারা যাবে। কি মার যে খাওয়া ফেরেশতার, এর কোনো হিসাব নাই। তোমার ইনকাম হালাল হলে তুমি কোটি টাকার ইনকামের মালিক হয়ে যাও, কিছু যায় আসে না। কিন্তু তোমার ইনকামের পথ যদি হারাম হয়, চামড়া তুলে তোমার লবণ লাগিয়ে দেবে, সেদিন ঠেলা বুঝতে পারবা কাকে বলে এই হারাম ইনকাম করে জীবন যাপন করা। আর এই মানে দুনিয়াতে সামান্য একটু আনন্দ ফুর্তির জন্য রাসূলুল্লাহর প্রেম থেকে দূরে এসে, রাসূলকে দূরে রেখে, ইসলামকে দূরে রেখে, দ্বীনকে পিছে ফেলে দিয়ে, দ্বীনের সমস্ত হাকাম হুকুমকে নষ্ট করে দিয়ে আজকের এই দুনিয়ার প্রেমে পাগল হয়ে যদি তুমি এই কাজগুলো করতে থাকো, সেদিন বলবে ইউ আর নট মাই ফলোয়ার্স, ইউ আর নট মাই ফলোয়ার্স। যে আসবে সামনে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এক গ্লাস ওয়াটার আমাকে দিয়ে দেন, বলবে ইউ আর নট মাই ফলোয়ার্স, ইউ আর নট মাই ফ্যান, তুমি আমার ভক্ত, তুমি আমার মুরিদ শাগরেদ, তুমি আমার কেউ নয়, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ডোন্ট হ্যাভ রিলেশনশিপ উইথ ইউ। সেদিন আল্লাহ রাসূল বলবেন সেদিন তোমার কিছু করার থাকবে না, কারণ বোতল যখন দুনিয়ার বোতল কিংফিশার অফিসের চয়েস জেডি, হোয়াট আ ফ্যান্টাস্টিক ওয়াইন ইট ইজ, তাই না? কি দামি দামি একবারে মদ্যপান করেছেন আপনি, তাই ভাবছেন ওখানেও দামি কাউসারের বোতলটাও জুটে যাবে। এদিককার বোতল ধরলে ওদিককার বোতল মার, অতএব এখানকার বোতল বন্ধ করতে হবে আগে। এদিকের বোতল ধরলে ওদিকের বোতল মার, এই জন্য এদিকের সবকিছু ছাড়তে হবে, এদিকের সমস্ত হারাম পন্থাকে আপনাকে বর্জন করে দিন শিক্ষা অর্জন করে ইসলামের জন্য আপনাকে কিছু করে যেতে হবে। সময়টা খুব স্বল্প, তাই কথা হলো অনেক অল্প, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সহি সালামতে রাখুন। আল্লাহ দ্বীন এবং ইসলামের উপরে আমাদের সকলকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।